এখন তো অবস্থা খুব খারাপ মনে হচ্ছে আপনার। স্যার আমি অনেক অসুস্থ। হ্যাঁ আমি অনেক অসুস্থ স্যার, আমার মেয়েটাও অসুস্থ, আমার আম্মু অসুস্থ। আমার পায়ের অবস্থা দেখে আমি ব্যথায় আমার গায়ে সব উঠে গেছে ভাই। আরে এইটা একটু থামবেন তো, ব্যথায় জ্বর উঠে গেছে না? এই ব্যথা বেশি। স্যার দেখেন দেখি। চিটাং মেডিকেলে লিখে দিছে আগামী ডিসেম্বরের 5 তারিখ, 3 মাসের টাইম দিছে। 3 মাসে ব্যথায় আমি কিভাবে থাকবো? না না, এই জন্যই তো বলি যে এই দেশের মা বাপ নাই। এই জন্যই তো বলি যে এই দেশের মা বাপ নাই। এই আপনি আসেন তো আরিফ ভাই, এই আসেন তো দেখি লোকজন আরো আছে নাকি। হ্যাঁ মানে এখন মনে হইতেছে দেশের মধ্যে যুদ্ধ ঘোষণা করতে হবে। কেন ভাই? এই যে দেখেন একটা আপনি কথার লজিকটা বুঝেন। এই মেয়েটা বাথরুমে পড়ে গিয়ে তার পায়ের রগগুলা নার্ভগুলা একটা থেকে আরেকটা মস্কে গেছে বা পজিশন চেঞ্জ হয়ে গেছে। ওকে ফাইন। তা আমরা ওনাকে প্রথম কত টাকা দিছিলাম? প্রথমে 5,000 প্রথম দিছি 5,000, এরপরে এরপরে 10,000। এরপরে দিছি 10,000, 15,000। 15,000 টাকা যে ওনার একটা এমআরআই করবে শুধুমাত্র। আমি বললাম যে প্রাইভেটে করার দরকার নাই, যেহেতু সরকারি মেডিকেল আছে আমার টাকায় তো চলে নাকি, তাহলে ওইখানে গিয়ে টেস্ট করাবেন, আপনি এমআরআইটা করাবেন, হয়তো 2,000, 2,500, 3,000 টাকার মতো লাগবে। একই টেস্ট প্রাইভেটে করাতে গেলে নাকি 15,000 টাকা, কোনো জায়গায় 17,000। দেশের তো মা বাপ নাই। ফাইনালি দেখেন উনি চট্টগ্রাম মেডিকেলে করাইতে গেছে, এখানে ডেট দিছে, লেখা আছে কিন্তু, হ্যাঁ ডেট দিছে 5/12/2025 সকাল 9টা। সকাল 9টা। তাহলে কতদিন পরে? হ্যাঁ 2 মাস পরে। ভাই হ্যাঁ তাহলে এই যে 2-2.5 মাসে এই রোগীটার অবস্থা কি হবে? হ্যাঁ তার মানে তুমি বাধ্য হয়ে প্রাইভেট মেডিকেলে এই টেস্টটা করাও। আমি দাঁতের স্কেলিং করাইতে গেছি, আমারে বলতেছে 2.5 মাস পরে তুমি সিরিয়াল পাবা। আর স্টপ ইট, এটা একটা দাঁতের স্কেলিং করাইতে লাগে 1 ঘন্টা। আমি তো ভাই প্রতি 2 মাস অন্তর অন্তর করাই। না এটা করা অনেকে লাগে তো। এখন এই যে আমাকে বলে 2.5 মাস, এই যে রোগীটা এখন কি করবে? বক্সের মধ্যে একটা বক্স নিয়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করতেছে যে আমাকে কিছু টাকা দাও আমি টেস্ট করাবো। ব্যথায় জ্বর এসে গেছে, এখন এই ব্যথা বন্ধ করবো কেমনে? 2.5 মাস কি উনি এইভাবে থাকবে? হ্যাঁ আরেক দেশের সাথে কি এক ঝামেলা শুরু করছে, কয় যে এখন ওই দেশে চিকিৎসা ভিসা পর্যন্ত বন্ধ। আমাদের দেশে কি ওই ধরনের চিকিৎসা সেবা আছে? তাহলে তুমি ওই দেশের সাথে লাইগা, আমাদের দেশের চিকিৎসা সেবা যদি ওরকম উন্নত হইতো সমস্যা ছিল না। হ্যাঁ হাজার হাজার মানুষ কষ্ট